গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো অপর্ণা ব্লগ @@ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থই আছি। সুস্থ রাখার চেষ্টা করছি। এত প্রচণ্ড গরমে কিভাবে যে সুস্থ থাকা যাবে বুঝতে পারছি না, তবুও যেটুকু প্রয়োজন নিজেও করছি। আর যারা আমার সঙ্গে থাকে, আমার ছেলে, আমার বর, আমার মা, তাদেরকেও যত্ন করার চেষ্টা করছি। তোমরাও তাই, তোমাদের সঙ্গে তোমাদের ফ্যামিলি যাদেরকে নিয়ে অবশ্যই তোমরা তাদেরকে দেখো, যত্ন করো। দেখো, অনেকটাই আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কতটা ঠিক থাকলে তবে ওরা ঠিক থাকবে, তাই না? তো সেই জন্য শুধু নিজের কথা নয়, ওদের কথাও আমাদের চিন্তা করতে হয়। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। তো আজকে আমি সারাদিন কি কি করব সবটা শেয়ার না করলেও যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? আর সবসময় আমি বলি, আমার ভুল হলে বলো, আর যেটা ভালো লাগবে সেটাও বলো। তো চলো, রান্নাঘরটা একটু দেখাই যে আমি কি কি করছি আর কত দূর এগোতে পেরেছি। অনেকটাই দেরি হয়ে গেছে গো ব্লগ শুরু করতে, এখন 11টা বাজে। ভাতটা হয়ে গেছে, এদিকে একটা ডিম সেদ্ধ করেছি ওটস দিয়ে খাবো বলে। আর এখানে ছানা কাটিয়ে রেখেছি, ছানার তরকারি করব বলে। ওর বাবা ডিউটিতে চলে গেছে, পরোটা করেছিলাম, ওর বাবাকে 3টে দিয়েছি আর একটা আছে। এদিকে দেখো, কুট্টুর জন্য বিস্কুট ভিজিয়েছিলাম, আমি জানি না, স্নান করতে গিয়েছি, কুট্টুর বাবাই কি করেছে, স্যালাড গুলে খাইয়ে দিয়েছে। আর ওকে আলুর তরকারি করে দিয়েছিলাম, একটুখানি আছে, খেয়ে নেব, ব্যাস এই আর কাজ। ছানা তরকারি করবো, আলু কুটবো বলে সবে জল নিয়ে বসেছিলাম, মনে হলো তোমাদের কথা যে একটু তোমাদের সাথে কথা বলি, তাই কথা বলে নিলাম। এবার আলু কুটবো, তরকারি বসাবো। প্রচণ্ড গরম হচ্ছে দেখছো। আচ্ছা, বসিয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, ছানাগুলো হাত দিয়ে পাকিয়ে নিলাম, আলু কুটে রেখেছি। ছানার জলটা লাস্টে তরকারিতে দেবো, তরকারিটা টেস্ট হয়। তেল গরম করতে দিয়েছি, রান্নাটা সেরে ফেলবো। এখন লঙ্কা কোটা হয়নি, টমেটো কোটা হয়নি। মায়ের যে দেয়াল ঘড়িটা আছে না, দেয়াল ঘড়িটা মানে চলতে চলতে বন্ধ হয়ে যায় নাকি, আজকে নিয়ে এসেছিল। আর নিয়ে এসে বলছে, মা আমি একটু বাজারে যাচ্ছি, আমার এই ঘড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, আমি কখন কটা বাজে বুঝতে পারছি না। আজকে নাকি রাত 2টোর সময় উঠে পুকুরে গেছে, মনে করছে ভোর হয়ে গেছে। তারপরে এসে ফোন থাকে, ফোনটা এসে দেখছে কি রাত 2টো বাজে। মানে এটা কি বাজে ব্যাপার, এটা রিক্সের ব্যাপার, তাই না? তো নিজে নিজে মনে মনে ভেবেছিল যে তাহলে মেয়ের বাড়ি গিয়ে চাটা খেয়ে নিয়ে একটু বাজারে যাব। তারপর তখন ওর বাবা ছিল, ডিউটিতে যায়নি। তোমার জামাইকে একটু দেখাও না কি হয়েছে, ওরা অনেক কিছুই পারে, দেখো বুঝতে পারবে যে কেন খারাপ হচ্ছে, কেন চলছে না, তাই না? তো ওর বাবাকে দেখাতে বললাম, দেখাতে ওর বাবা বললো কি একটা বন্ধ হয়ে আছে, অন অন সুইচ অফ সুইচ, তো সেটা অফ করে দিয়েছে কে? বলে আমি তো করিনি বাবা, 2 মাস আগে ব্যাটারি লাগিয়েছিলাম, সেরকমই আছে। তা ওর বাবা বললো অনেক দিনের পুরনো ঘড়ি, অনেক দিনের পুরনো ঘড়ি, 30 বছরের মনে হয় ঘড়ি। 30 বছর না হলেও 28-29 বছর হবে এই ঘড়িটা। আমার মেজো পিসির বিয়েতে গিফট পেয়েছিল। এখন মনে হয় মেজো পিসির ছেলের বয়স অনেক হয়ে গেছে, 24-25 বছর মনে হয় হয়ে গেছে, ঠিক মনে করতে পারছি না। তো 24-25 বছর হয়নি মনে হয়, যাই হোক অনেক দিন হয়ে গেছে ঘড়িটা। তো সেই ঘড়িটা নিয়ে বাজারে যাবে বলেছিল, বকলাম এত রোদ, মা মাথা ঘুরে যাবে, শরীর খারাপ করবে, তা দরকার হলে যেতে হতো। তখন ওনার জামাই ঠিক করে দিয়ে চলছিল, নিয়ে বাড়িতে গেছে। আর একটা ভালো কাপড় পরে এসেছিলো বাজারে যাবে বলে, বলে মা কাপড়টা ছেড়ে আসি, বড্ড কষ্ট হচ্ছে, গরমে কাপড় পরে থাকা যায় না। তো উনি কী করেন, আমার বাড়িতে এসে একটু সিরিয়াল দেখার নেশা, আমার তো টিভিটা খারাপ হয়ে গেছে, আর আমি ফোন নিয়ে থাকি বলে আমার অত টিভিটার প্রয়োজন হয় না। বাড়িতে গেছে, বলি তোমাকে ঘুরে করে আসতে হবে না, তুমি কি ওষুধ খাচ্ছে কুট্টু, একটা ওষুধ আছে চিপি করে দিলে খেয়ে নেয়, আর এই যে ওষুধটা দেবো এইটা সিরিঞ্জি করে খাওয়াতে হবে। এটা এরকম করছে খাওয়ার জন্য, কিন্তু খাবে না। এই দেখলে, এইটা ও এরকম করে খেতে যায় না। আর একটা আগে ওষুধ দিয়ে তোমাদের দেখানো হলো না, সেইটা চিপি করে দিলে খেয়ে নেয়, আর এটা খেতে যায় না, এটা সিরিঞ্জি করে দিতে হবে। এই যে ইঞ্জেকশন, দাঁড়াও দাঁড়াও, তুমি তো খাবে না,
না ওইটা না, এসো এসো, ওষুধ খেতে হবে, এসো। আজো 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 আমার কাছে আসো, পালাচ্ছে, ওষুধ খাবে না মুঠে। দেবো দেবো দেবো, দেখি 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 দেখি, এসো 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 এসো। দাদা আজ ওষুধটা খাইয়ে দিয়ে যেতে পারে না। কামড়াচ্ছে, দেখো জোর করে ওষুধ খাওয়া বলেছি বলে কামড়ে দিচ্ছে। যাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে একটু শুলাম, মা চলে গেছে, ছেলে বাইরে দোলায় বসে সার্থককে আঁকাচ্ছে। আর দেখো আমি আর একটু শুয়ে আছি, অন্যায় করেই যাচ্ছে, দাদার ব্যাগটা নিয়ে ছিঁড়াছিড়ি করছে, নিচে ছিল। গুট্টু, এটা ছিঁড়ে যাবে, দাদার ব্যাগ তো বাবা, ছিঁড়ে যাবে। দাঁতে খুব ধার, দুটো চিরুন নষ্ট করে দিয়েছে। আমি ওপরে উঠেছি আর ও নিচে ছিল, ঘেউ 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 করছে, ওপরে তোলো, বুঝে গেছি যে ও কী চায়, কী বলতে চাইছে। ওপরে তুলে দিয়েছি, আমার সঙ্গে এখন শুয়ে থাকবে, বিকাল পর্যন্ত থাকবে। আর আমি একটু শুয়ে থাকবো, ঘুমাবো না, একটু ফোনটা নিয়ে শুয়ে থাকবো। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যা হয়ে গেল সকাল থেকে, উফ কি গরম। ঠাকুরঘরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসেছি, দেখো চা বসিয়েছি, একদিকে ছেলের জন্য ম্যাগি করেছি, ম্যাগির মশলাটা দেওয়া হয়নি, দেবো। তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। চা খাওয়ার নেশা বলে, নাহলে এত গরম পড়েছে না, চা খাওয়ার ইচ্ছা নেই, নেশা বলে সেই জন্য একটু চা খেতেই হবে গো। হয়ে এসছে চাটা, তো চলো ঘরে না একটু গিয়ে এসিতে বসবো, বসে বসে চা খাবো আরাম করে।